দেখো কেমন লাগে এরপরে পিরিত করলে দেখো কেমন লাগে করলে দেখো কেমন লাগে এই দাও ইস নাগিন দেখছো একটা ভাষা কই জানি ভাষা কই তো গাইস বর্তমান আমি আছি পশ্চিম আসামের শেষ মাথায়। তো দেখেন এটা আঙ্গ গ্রামের ছোট্ট একটা নদী। তো সকাল সকাল ঘুম থেকে ওইটাই প্রতিদিনই এই নদীর সাথে দেখা। তো তাই আমি শুরু করলাম গাইস ভিডিওটা এই নদীর বার থেকে। চলেন তাহলে গাইস আজকের ভিডিওটা আরম্ভ করি। সর্বপ্রথমে গেতেছি আমরা তিনজনে বিয়ে বাড়িতে। তো আসাম থেকে বেঙ্গলে গেতেছি। তো বিয়ে বাড়ি বেঙ্গলে আঙ্গবাড়ি আসামে। তো মাঝখানে নদী আছে সংঘর্ষ নদী, তার জন্য মেলা দূর দিয়ে ঘুরে যান আগে। তারপর আমরা বাইক নিয়ে গেতেছি বিয়ে বাড়িতে। তো এখন আমরা বিয়ে করতে গেতেছি, বিয়ে করতে গেতে রাস্তাঘাটের পরিস্থিতি কীরকম, মানে ভালো রাস্তা কিন্তু নাই, ক্ষেত পাতার দিয়ে নদীর পাড় দিয়ে জানাগে। কারণ বাইক নিয়েই বেস্ট, কারণ চার চাকা দিয়েও মানে খুব অল্প দিক দেরি হয়। বৃষ্টি হলে খালি পেল ফেলায় চাকা ঘুরে, কিন্তু জায়গা যেরমি থাক কিন্তু একটা শান্ত পরিবেশ, মানে মজা লাগে কিন্তু গাইস। তো সাইডে দেখেন একদম সবুজ প্রকৃতি, আর তার মাঝখান দিয়ে আমরা গেতেছি তিনজনে পুরা ফুর্তি করতে করতে। তো চরের রাস্তা পারিয়ে আমরা এরকম একটা রাস্তায় উঠলাম। তো ফাইনালি গাইস বিয়ে বাড়িতে কিন্তু আমরা আয় পড়লাম। তো আয়ের দেখি বিয়ে মানে ঘরে কাম করতেছে, মিস্ত্রি টিস্ত্রি লাগাই দিছে, একদম মহাজন রূপে বয়ে রয়েছে। আর আমরা যে আম গাছতলা বয়ে রেস্ট নিতেছি, কারণ রোদ উঠছে পুরা গরম। আর এটা হলো বিয়ের বাঁচতে মানে সেই চালু। নাম কি? আর নাম কি? হ্যাঁ, আর নাম কি? তো ফাইনালি গাইস বিয়ে কিন্তু বিয়ের গাড়ি মানে ওয়াশ করতেছে, আর আমি মোটর দিয়ে পানি মেরে দিয়েছি। তো হাতে অল্প হেল্প করে দিয়েছি। তারপরে দেখি কুম্ভি বাইরে যায়, তো ডিসিশন নিমু আর কি। কেরা এটা কেরা কেরা এটা কেরা। তারপরে আমরা আয়া পড়লাম সেই ভয়ানক কাঠের ব্রিজ। তো এনে মানে লোহার মানে জস ফালাই দিছে, এনে কিন্তু চার চাকা পারে না। তো আমরা ফার্স্ট টাইম নিয়ে গেতেছি। আর বেলানো গাড়িটা যেতে নিচে, তার জন্য আমি নিচ থেকে বই দেখতেছি যে গাড়ির মধ্যে আটকা ধরে নিহি। তা দিনা আই বললো গাড়িটা মানে কোনো রকম আর কি 1-2 ইঞ্চি জায়গা ছিল ফাঁকা জায়গা, তারপরে গাড়িটা আইলো এইভাবেই। অসমৰ আমাৰ ৰূপহী গাঁও, সেউজীয়া পথাৰে হাঁহে বতাহ, চাহ বাগিচাৰ সুবাস ভাহে, ঢোলৰ তালে জাগে মনৰ চাহ। অ মোৰ গাঁও ধুনীয়া গাঁও, তোৰে মাটিত আছে প্ৰাণ, তই তো গাইস দেখলেন তো আমরা কিরকম একটা ভয়ানক ব্রিজ পার করলাম। ব্রিজ দিয়া মানে ব্রিজটা কিন্তু সেই মানে বহুত পুরানো ব্রিজ। এটাতে চার চাকা গাড়ি সহজে পারে না, কিন্তু আমরা উপায় না পাইয়া মানে খুব রিক্সে এই ব্রিজটা মানে পার করলাম আর কি। আর আমরা এখন একটা আছি মানে গ্রাম অঞ্চল দিয়ে এখন ঘুরতেছি। আর এরকম জায়গা দিয়ে ঘোরার কিন্তু মজাটাই আলাদা, কারণ শান্ত পরিবেশ, শীতল বাতাস একদম মনটারে একদম মনোমুগ্ধ করে তুলে তোলে। আর এরকম জায়গা দিয়ে ঘুরতে আর কি মানে বেশি ভালো লাগে। তো গাইস এই যে আশাফুল বিয়ের নিগে আমরা তখন খাড়াই আসছিলাম, ওয়েট করলাম। তো আশাফুল বিয়ে এই যে গাড়ির মধ্যে বইলো, আর আমরা এখন গেতেছি একদম অচেনা একটা জায়গায়। তো সাথে থাকেন, দেখতে থাকেন। তো ভিডিওটা দেখা মাসিকা একদম মজার অ্যাডভেঞ্চার আছে সামনে। তো ফাইনালি গাইস আমরা কিন্তু 4 বন্ধু এখন এক লগে হয়ে গেলাম গা। আর গাড়ির মধ্যে কিন্তু আমরা একটা হালকা একটা গান দিছি। তো এইভাবে আমরা মজা করতে করতে গেতেছি। তো আমাদের সাথে আপনারা অল্প অনুভব করেন মজাটা। দেখো কেমন লাগে এরপরে পিরিত করলে দেখো কেমন লাগে। প্রিয় বন্ধুরা, আজকের যাত্রাটা কিন্তু আমরা এইভাবেই আরম্ভ করছি। তো 4 জনে একসাথে কিন্তু পুরো মজা করতে করতে গেতেছি। আর সামনে দেখেন গ্রামের সুন্দর পরিবেশ, আর এরকম রাস্তা দিয়ে আমরা গাড়ি নিয়ে গেতেছি, সেই কিন্তু মজা লাগতেছে। তো গাড়ি তেল আসল না, তার জন্য আমরা এলাম তেল ভরাবো নিয়ে পাম্পে। তো তেল চাল ভরাই কিন্তু আমরা আবার যাত্রা শুরু করবো। তো পাম্প বাজার করলাম 1000 টাকা তেল দেবে নিয়ে। তো এই পাম্পের মধ্যে তেল নাই, তো সামনেটার দিকে তেল নিয়ে নেবো। আগেরটা তো যে তেল ভরাবার নিয়ে গেছি। তো গাইস বেশি নেই, 1000 টাকার তেল ভরাবো, কারণ আঙ্গর থেকে গরিব মানুষ হয়তো দুনিয়া মধ্যে আর নাই কেউ। পেট্রোলের দাম কত? পেট্রোলের দাম বর্তমান 100 টাকা করে। ও এই যে 100 অ্যামাউন্ট 102 দিয়ে 95 পয়সা। 102 দিয়ে 95 পয়সা, হ্যাঁ।
1000 টাকা দাও। তো আমরা এখন শ্রীরামপুর ফ্লাইওভারের নিচ দিয়ে গেতেছি, কারণ ফ্লাইওভারের কাম হইতেছে। তো জানি না কবে ফ্লাইওভারের কাম শেষ হয়ে যাবো গা, কিন্তু এই কাম শেষ হওয়ার আগে খুব চলাফেরা মুশকিল, কিন্তু কষ্ট হইলো। কিন্তু কয়েকদিন পরে খুব আরামে চলাম এই জায়গাগুলো দিয়ে, আর পুরো ডেভেলপ হয়ে যাবো গা, ভাল লাগবো তখন। তো আয় দিয়ে রেলগেট ফেলাছি, তারপর 10 মিনিট খাড়া থাকার পরে রেল গেট তুলে দিল, আর আমরা এখন গেতাছি বিন্দাস। এইভাবে কিন্তু গাইস আমরা লং ড্রাইভের যাত্রা শুরু করছি। তো সাথে থাকেন গাইস, দেখতে থাকেন, বহুত কিন্তু মজা হবে আজকে। এটা হলো মোটরজার ফ্লাইওভার, যেটা নাকি কমপ্লিট করতে অলরেডি 3 বছর গেল গা। তো 3 বছর যাওয়ার পরে দেখেন গাইস আজকে মোটরজার ফ্লাইওভারটা কত সুন্দর, আর এই যাত্রা করে কত মজা লাগতেছে গাইস। তো শ্রীরামপুর কয়দিন পরে এরকম হয়ে যাবো গা। আর দেখেন গাইস ফ্লাইওভারের উপর থেকে ভিডিও করতেছি, মনে হইতেছে যে একটা একদম ড্রোন দিয়ে ভিডিও করতেছি, একদম মজা লাগতেছে। ফাইনালি গাইস আমরা এরকম একটা জায়গায় আইলাম। তো চর অঞ্চলে আছি গাইস, বহুত একদম নালা চালা কিবা কিবা রাস্তা দিয়ে আইলাম গাইস, একদম আচরিত লাগে। কিন্তু এনু আহেরা যে পরিবেশটা দেখলাম, একদম আঙ্গনুকার থেকে একদম বিলকুলই আলাদা ধরনের একটা পরিবেশ। আর আমি যা দেখলাম এনুকার মানুষ কিন্তু প্রচুর পরিমাণে ধানের আবাদ করে, আর এনু ধানের মাটি ভালা, এনু ধান গাড়লে মানে ধানের বলে ফসল পুরা হয় আর কি। আর ধান গাছগুলো মানে দেখুন কীরকম ধরনের ধান ধরছে, প্রচুর ধান ধরছে, কিন্তু গাছগুলো একদম হেলে হেলে গেছে গা, তারপরে মানে প্রচুর ধরছে আর কি। তো এই ধানগুলোর মনে হচ্ছে জাত আলাদা, মানে অল্প কালার অন্য ধরনের দেখতেছে আর কি। আর মানে আলাদা ধরনের একটা অনুভব হইতেছে যে কীরকম একটা জায়গায় আইলাম আর কি। তো জায়গাটার নামও আমি ভালো করে জানি না, তো বাইরের কাছে হনো না। তারপরে গাইস এক শাখা বাইতে এলাম। তো শাখা বাইতে মানে খাওয়া দাওয়া না করে আবার দিব না, তো যার জন্য আমরা যে খাবার নিয়ে বসি মানে রেডি হয়েছি, তো ভাত নিতেছে। আর এই যে আশা বল বিআই টেহা গুনতাছে, বিআই টেহা গুনতাছে, এখন মানে প্রচুর টেহা। এনু একটা বাঁশের তৈরি হাকুই বানাইতেছে, কারণ হাকুইটা অর্ধেক হয়েছে আর অর্ধেক কমপ্লিটও নাই, তো বানানোর জন্য প্রস্তুতি নিতেছে। আর এনু শ্যালো আছে, মানে বটবডি আছে, বটবডি দিয়ে ছোট্ট একটা নদী, মানে এইবার থেকে এইবার যায় মানুষে, আর আমরাও মানে যাবো ওইটা দিয়ে আর কি। তো ওই যে জাগরেপুরে থেকে দেখি কিরম লাগে জায়গাটা। আর ওই যে বটবডিটা যাইতেছে ওটার অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি, কারণ ওটা দিয়ে যাবো। আর এখানকার কিন্তু বিকালের টাইম, মানে বেলা ডুবতেছে, মানে আধে বেলাটা ধরা যাবো। এই দেখেন, আর এনুকার পরিবেশটা ভিউটা একদম সেই কিন্তু লাগছে, একদম অসাধারণ একটা ভিউ। আশা বলি কিন্তু ওই ভিউর অনুভব নিতেছে। তো ফাইনালি কিন্তু আমরা বটবডির মধ্যে উঠলাম। আর এনুকার মানুষের যাতায়াতের মানে সব থেকে গুরুত্বপূর্ণ বস্তু হলো এই শ্যালোটাই আর কি, কারণ এই শ্যালো না থাকলে মানুষের কোনোভাবে যাতায়াত করা সম্ভব না আর কি এরকম জায়গা দিয়া। গাইস কেমন লাগলো ভিডিওটা? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন গাইস, এটা আমার নতুন চ্যানেল খুলছি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার এই চ্যানেলটা।